আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু ইনভার্টার নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন, আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। নিজেরাই একটা সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা কিনা উচিত বা কোনটা কিনা উচিত না, বা কোনটা কতটুকু আপনাদের ভালো হবে। তো অনেকেই ভিডিওর নিচে কমেন্ট করে থাকেন যে ভাই এটা ওইরকম প্রোডাক্ট, বা এটা এই, বা এটা থেকে কি সুবিধা পাওয়া যায়। তো তাদের জন্য আজকে ভিডিওটা তৈরি করা। যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এই সম্পর্কে ধারণা নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। তো মনোযোগ দিয়ে ভিডিওটা যদি দেখেন, এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তো এইখানে কিছু ইনভার্টার নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম, এগুলা নিয়ে কিছু কথা বলবো। তো এইখানে যে কয়টা ইনভার্টার আপনারা দেখতে পারতেছেন সবগুলাই হচ্ছে স্কয়ার ওয়েভ মাল। এইগুলা লেখা হচ্ছে মডিফাই সাইন ওয়েভ। আসলে এগুলা একটা প্রোডাক্টও সাইন ওয়েভ না, কিন্তু এইটুক গ্যারান্টি দিতে পারি প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট। বাট এগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে এগুলা হচ্ছে মডিফাই সাইন ওয়েভ। এগুলা যেহেতু পিওর সাইন ওয়েভ না, সুতরাং এগুলা যদি আপনারা ব্যবহার করেন আপনাদের ডিভাইসের বা লোড বা ডিভাইস যাই ব্যবহার করেন, কিঞ্চিত পরিমাণে হলেও কিছু ক্ষতি হবে এখান থেকে। এটা মাথায় রেখে আপনাদের ব্যবহার করতে হবে। এইখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে প্রোডাক্টগুলা এগুলার যে প্রাইস, এই প্রাইস রেঞ্জ বিবেচনা করলে এগুলা হচ্ছে যে ওই দিক থেকে ঠিক আছে। যাদের বাজেট কম এবং যারা আইপিএস কিনতে পারেন না এত টাকা দিয়ে, তাদের জন্য হচ্ছে এরকম একটা ইনভার্টার যদি আপনারা ব্যবহার করেন সব দিক থেকে বিবেচনা করলে, তখন এটা আপনার জন্য গ্রহণযোগ্যতা পায়। আরেকটা কথা হচ্ছে যে এই টাইপের যে পিওর সাইন ওয়েভ ইনভার্টারগুলো আছে এগুলা অনেক প্রাইস বেশি। এগুলা 1500 দিয়ে একটা ইনভার্টারের দাম হয়ে যায় প্রায় 13,000 টাকার আশেপাশে। তো এগুলো হচ্ছে 100% পিওর সাইন ওয়েভ। তো এইটার দিকে যদি তুলনা করেন তাহলে এই প্রোডাক্টটার দাম কত, সে অনুযায়ী যা পান আলহামদুলিল্লাহ, এখান থেকে মোটামুটি ভালো একটা আউটপুট পাওয়া যায়। আর প্রপার নিয়মে যদি এগুলো ব্যবহার করেন তাহলে অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো আমি ভাই ক্লিয়ারলি কথাগুলো বলতেছি, এগুলো নিয়ে হয়তো কেউ কোনো মন্তব্য করবেন না। জাস্ট আমার যে সত্য ধারণাগুলা এটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। এই প্রোডাক্টগুলো খারাপ না, এই প্রোডাক্টগুলো হচ্ছে বাজেট অনুযায়ী সবচেয়ে বেস্ট। আর যাদের বাজেট ভালো আছে তারা সাইন ওয়েভও নিতে পারেন, চাইলে আইপিএস নিতে পারেন ভালো মানের। তো প্রথমে যদি আসি এইখানে এই ডিজিটাল যে ইনভার্টারটা আছে এটা নিয়ে যদি একটু কথা বলি। এখানে দেখেন লেখা আছে এটা জংফার একটা ইনভার্টার। এটা 1000 ওয়াটের একটা ইনভার্টার, 4-in-1, 12 ভোল্ট, এসি 220 ভোল্ট আউটপুট। হ্যাঁ, এখান থেকে এসি অবশ্যই 220 ভোল্ট আউটপুট দেয়, কিন্তু যখন আপনি এটা লোডে ব্যবহার করবেন তখন আস্তে আস্তে দেখবেন ভোল্টেজটা ড্রপ করতেছে। তো এখানে ডিজিটাল ডিসপ্লে আছে, পাশাপাশি হচ্ছে দুইটা আউটপুট আছে, আর চার্জার হচ্ছে 10 এম্পিয়ারের মেড ইন চায়না। এগুলি প্রত্যেকটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কিন্তু 100% অরিজিনাল, এটা কপি কোনো প্রোডাক্ট না। আর এখানে 10 এম্পিয়ারের যেহেতু একটা চার্জার দেওয়া আছে, এখানে আপনি সর্বোচ্চ পানির ব্যাটারি বা পাউডার ব্যাটারি ব্যবহার করলে, পানির ব্যাটারি ব্যবহার করলে এখান থেকে আপনারা 100 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারিকে চার্জ করতে পারবেন অনায়াসে। এটা হচ্ছে এখানে একটা অসুবিধা আছে, এটার সুবিধাগুলি আগে বলি। এটার মধ্যে আপনারা পাবেন হচ্ছে যে এটা দুইটা ইউএসবি পাবেন, পাশাপাশি হচ্ছে আপনি যখন আপনার যে সূক্ষ্ম বা সেন্সিটিভ ডিভাইসগুলো আছে, অনু বলেন, রাউটার বলেন, কম্পিউটার বলেন, এইসব ডিভাইসগুলো যখন এটা লোডশেডিংয়ের সময় কারেন্ট আসবে এবং যাবে, তখন কিন্তু এটা রিস্টার্ট নিবে না। এটার ভালো দিক। এটার মধ্যে একটা ডিজিটাল ডিসপ্লে আছে, এখানে সব কিছু দেখতে পারবেন, এটা আরেকটা ভালো সাইট। কিন্তু এটা সবচাইতে যে তিতো সাইটটা হচ্ছে, এটা শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এই প্রোডাক্টটা মূলত তৈরি করা হচ্ছে লিথিয়াম ব্যাটারির জন্য। এটা লিথিয়াম ব্যাটারির জন্য পারফেক্ট আছে, কারণ হচ্ছে এটা 15.7 ভোল্টেজে এটা হাই কাট করে দেয়, যেটা হতে পানি কিংবা পাউডার ব্যাটারির জন্য উপযোগী না। তো এই প্রোডাক্টটা যখন আমি সেল করি, কোনো কাস্টমার যখন চায়, আমি প্রত্যেকটা কাস্টমারকে বলে দিই যে ভাই আপনি কোন ব্যাটারিতে ইউজ করবেন। যখন বলে যে পানি বা পাউডার ব্যাটারি, তখন আমি ওনাদেরকে বলে দিই বা এটা 100% অটো কাট কাজ করবে না, ব্যাটারিকে ওভারচার্জ করে ফেলতে পারে। তারপর অনেকে যদি বলে যে না আমার এটা দরকার, আমি আমার নিজ দায়িত্বে নিব, আমরা দোকানদার হিসেবে এটা আমাদের সেল করার দায়িত্ব। তো যাদের লিথিয়াম ব্যাটারি আছে তাদের জন্য কিন্তু এই জিনিসটা পারফেক্ট। আর যাদের পানি কিংবা পাউডার ব্যাটারি আছে তারা নিয়ে ব্যবহার করতে পারেন, এটা আপনাদের নিজ দায়িত্বে। এটা 100% অটো কাট করবে না, করবে 15.7, তখন আপনার হয়তো ব্যাটারি ক্ষতি হতে পারে পানি কিংবা পাউডার ব্যাটারির ক্ষেত্রে। তো আপনি এখানে আরেকটা জিনিস পারেন, এটা হচ্ছে যদি একান্তই প্রয়োজন হয় আপনি এটা নিতে পারেন, কিন্তু এটা যখন আপনি দেখবেন যে ওভারচার্জ হয়ে যাচ্ছে তখন আপনি ক্লিপটা খুলে রাখতে হবে, চার্জিংটা বন্ধ রাখতে হবে, বা
এসি লাইনটা বন্ধ রাখতে হবে যাই করেন। তো এই প্রোডাক্টটা যেহেতু দেখাচ্ছি মূল্যটা বলে দেই, এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 3300 টাকা। এটা 3300 টাকার বিনিময়ে আমার কাছ থেকে নিতে পারবেন। এটা যদি আমি একটু সাইডে রাখি, এখানে আরেকটা ইনভার্টার নিয়ে এখন কথা বলবো। এটাও জংফার একটা ইনভার্টার। আমি যদি একটু দেখাই, এখানে দেখেন লেখা আছে জংফা 1000 ওয়াট। ও সরি, এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে। এখানে আপনি কত 1000 ওয়াট লেখা আছে, বাট এখান থেকে কিন্তু আপনি 1000 ওয়াট কখনোই পাবেন না। আপনি এটাকে ম্যাক্সিমাম যদি ব্যবহার করেন 380 থেকে 400 ওয়াটের মতো লোড দিতে পারবেন, দেওয়া উচিত। তবে এটা যদি আপনি দুইটা ফ্যান বা দুইটা লাইট চালান বা একটা অন্য রাউটার চালান, সেই ক্ষেত্রে এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন। এটার ক্ষেত্রেও সেম জিনিসটাই, এটা 1000 ওয়াট লেখা আছে, কিন্তু আপনি এখান থেকে এই 400-র আশেপাশে একটা ওয়াট লোড দিতে পারবেন। তবে আমি সাজেস্ট করব দুইটা ফ্যান বা দুইটা লাইট অন্য রাউটার এগুলা ইউজ করতে পারেন এখান থেকে, তাহলে এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যদি উল্টাপাল্টা কোনো কানেকশন না দেন। আর এইখানে যে আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, এটা দুইটা ইনভার্টারের ক্ষেত্রে আমি বলতেছি, এটা এবং এটা, এইখানে যে সোলার সিস্টেমগুলো দেওয়া আছে যেগুলো বলা হয় 4-in-1, এখানে আপনি চাইলে সোলার প্যানেল অ্যাড করতে পারবেন, কিন্তু এটা যথেষ্ট যুক্তিসঙ্গত না। এখান থেকে আপনি ঠিকমতো অটোকাট বা হাইকাট কাজ করবে না এটা ভালোভাবে। এটা আমার কাছ থেকে নেন বা যে জায়গা থেকেই নেন, এই জায়গা থেকে আসলে সোলার ইনপুট করা উচিত না। তারপর আপনাদের ইচ্ছা, আপনারা যদি মনে করেন যে না আমি সোলার ইনপুট করব, তাহলে যে এই টাইপের যে কন্ট্রোলারগুলো আছে, এই কন্ট্রোলারগুলো ব্যবহার করে আপনারা আপনার ব্যাটারিটাকে চার্জ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে কারেন্ট চলে গেলে এইখান থেকে ব্যাকআপ নিতে পারবেন। যে এটাও হচ্ছে আমাদের অরিজিনাল একটা প্রোডাক্ট, এটা 100% অরিজিনাল প্রোডাক্ট, এটা এএসসির একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। এটা বিভিন্ন ভেরিয়েন্ট হয়, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। আর নিশ্চিত থাকবেন যে এই প্রোডাক্টগুলো 100% অরিজিনাল। এটা না শুধু, এখানে যে কয়টা প্রোডাক্ট আমি আপনাদের সামনে নিয়ে আসছি সবগুলোই অরিজিনাল প্রোডাক্ট। এই ইনভার্টার সম্পর্কে একটু বলি। এখানে যদিও লেখা আছে এসি 230 ভোল্ট, এটা কিন্তু এসি 230 ভোল্ট আউটপুট দেয় না, এটা 220 ভোল্ট। এটা যখন আপনি লোড বেশি দিবেন তখন ভোল্টেজ কিছুটা ড্রপ করে। আর বাকি সব কিছু তো এখানে দেয়াই আছে। এটা 100% জেনুইন একটা প্রোডাক্ট। এটা যদি আপনারা ব্যবহার করেন, এটার মধ্যে 14.4 ভোল্টে ব্যাটারিকে কাট করে দেয়। এটা 100% অটো কাট কাজ করবে পানি এবং পাউডার ব্যাটারির ক্ষেত্রে, এটা আমি প্রমাণিত। ঠিক আছে, যদি আপনি মনে করেন যে আমার সুন্দর ডিসপ্লে দরকার নাই, আমার অন্য রাউটার রিস্টার্ট নিলেও সমস্যা নাই, এটার ক্ষেত্রে হচ্ছে যখন কারেন্ট চলে যাবে তখন আপনার অন্য কিংবা রাউটার রিস্টার্ট নিবে না। যখন আবার বিদ্যুৎ চলে আসবে তখন হয়তো অন্য রাউটারটাকে রিস্টার্ট নিয়ে নিবে। তো ওই জিনিসটা যদি আপনারা কনসিডার করতে পারেন, এটা হবে সবচাইতে বেস্ট। আমি প্রত্যেকটা কাস্টমারকে আমি আগে বলি যে এই প্রোডাক্টটা আপনি নেবেন না, এই প্রোডাক্টটা না নিয়ে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন। এটা সবচাইতে ভালো, অ্যানালগ হলো, এটা কোয়ালিটিতে অনেক ভালো। আর এটা যদি আপনারা প্রপার নিয়মে ব্যবহার করেন, আশা করি অনেক দিন ব্যবহার করতে পারবেন। এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে 2900 টাকা। 2900 টাকা বিনিময়ে এটা আমার কাছ থেকে নিতে পারবেন। আবার অনেকের বাসায় থাকে না যে একটা ফ্যান বা 2-3টা লাইট জ্বললেই চলে, তাদের ক্ষেত্রে যদি মনে করেন যে আইপিএস দরকার, এখন যেহেতু পুরোপুরি গরম শুরু হয় নাই, আপনারা চাইলে এরকম একটা 30 এম্পিয়ার ব্যাটারি দিয়ে আমার কাছ থেকে পুরো প্যাকেজ নিতে পারেন। এরকম একটা ব্যাটারি দিয়ে যদি একটা ফ্যান বা 1-2টা লাইট অন্য রাউটার ব্যবহার করেন, সেই ক্ষেত্রে হয়তো 2.5 থেকে 3 ঘন্টা আশেপাশে একটা ব্যাকআপ পেয়ে যাবেন এখান থেকে। তো এই ব্যাটারিটার মূল্য হচ্ছে 4300 টাকা। 4300 টাকা, আর এখানে হচ্ছে 2900 টাকা। ঠিক আছে, তো যে যার ইচ্ছা ওইভাবে প্যাকেজ হিসেবেও নিতে পারেন, বা যার যেটা লাগে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, আমি দিয়ে দিব আর কি। তো এটা রাখলাম, এটাও রাখলাম। এখন যদি দেখাই, যাদের বাসায় ব্যাটারি আছে কিংবা সোলার সিস্টেম আছে, আপনারা যদি চান যে না আমার অন্য রাউটারটাকে সচল রাখবো, পাশাপাশি হচ্ছে আমার স্মার্টফোনটাকে চার্জ করব, বা আপনি চাইলে যে নর্মাল ফোনগুলো এখান থেকে ইউএসবি দিয়ে চার্জ করতে পারবেন। তো এটা যদিও 220 ওয়াট লেখা, এখান থেকে সর্বোচ্চ আপনারা 100 থেকে 120 ওয়াটের মতো আউটপুট পাবেন। তো অন্য রাউটার এবং ফোন অ্যান্ড্রয়েড যে ফাস্ট চার্জ সাপোর্ট করা ফোনগুলো আছে, এটার জন্য এটা ব্যবহার করতে পারেন। এটার মূল্য হচ্ছে 600 টাকা। 600 টাকার বিনিময়ে আপনারা এটা নিতে পারবেন। এটা দিয়ে আপনাদের টুকিটাকি কাজ যা আছে এগুলো চালিয়ে নিতে পারবেন। তাছাড়াও আপনারা আমার কাছে পাবেন হচ্ছে যারা ব্র্যান্ডের লাইটগুলা খুঁজেন, যেগুলো একেবারেই পরীক্ষিত, এই লাইটগুলো মাঝে দিয়ে ছিল না, আবার হয়তো কিছু সংখ্যক লাইট চলে আসছে, এগুলা T8, এগুলো হচ্ছে 1.5 ফিট।
তো এই বাল্বগুলা আমার কাছ থেকে নিতে পারবেন। এটা 5 ওয়াট 7 ওয়াট দুই ধরনেরই লাইট এখন আপাতত আমার স্টকে আছে। আপনাদের যাদের লাগে আপনারা যোগাযোগ করতে পারেন। এখান থেকে 100% একুরেট একটা ওয়াট কনজিউম করবে, এটা আমি পরীক্ষিত। চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তার পাশাপাশি হচ্ছে যাদের রিচার্জেবল মিনি ফ্যান দরকার, এই টাইপের ফ্যানগুলো যারা খুঁজেন এই টাইপের ফ্যানগুলো নিতে পারবেন। এটা ছাড়া আরও বিভিন্ন টাইপের ফ্যান আছে। যাদের বাজেট একেবারেই কম বা চার্জার ফ্যান খুঁজতেছেন তারা চাইলে এই টাইপের ফ্যানগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। তো ভিডিও আর লম্বা করব না, আশা করি না টেনে যদি পুরো ভিডিওটা দেখে থাকেন এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন। তো ভিডিও লাস্টে একটা কথা আমি আপনাদের বলতে চাই, যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন, সবার উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টাইম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।